পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। আচ্ছা তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। এখানে দাঁড়া কি করতেছো? শোনো না, পাশের বাসার ভাবিরা বলতেছিল যে আমি নাকি আগের থেকে অনেক চিকন হয়ে গেছি। তাতে কি হয়েছে? তোমার বুদ্ধি তো এখনো মোটাই রয়ে গেছে। না মানে ভাবিরা ঠিকই বলছে, তুমি আগের থেকে একটু পাতলা হইছো। মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। সরি। হ্যাঁ, কখনো যদি তোমার মনে হয় যে আমাকে তোমার ভালো লাগতেছে না, তাহলে একদম সাফ সাফ বলে দিবা। এমন মার মারবো না, তারপর দেখবা সবকিছু ভালো লাগতেছে। মনে থাকে জানি। এই বলো তো, কোন জন্তু মানুষকে প্রথমে নিজের কবজায় এনে তারপর ধীরে ধীরে টর্চার করতে করতে মারে? আমাকে দেখছো কেন? আমাকে দেখছো কেন? বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয় গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তুমি কোনোদিন দেখছো আমাকে তোমার সাথে চিৎকার করতে? না, আমি কি কোনোদিন চিৎকার করছি তোমার সাথে? কখনো না। আমি অন্য কারোর সাথে চিৎকার করছি? না না, তুমি কেন আমার সাথে চিৎকার করলা? আর কখনো হবে না। সরি বলো। সরি। কি বাংলাদেশে কোন জিনিসটার ব্যবহার সব থেকে বেশি হয়? আরে এটা তো বাঁশ। কেমনে? দেখ, কেউ যদি ছাকা খায় তাহলে কয় বাঁশ খাইছি, যদি ব্যবসায় লস করে তাও কয় বাঁশ খাইছি, অফিসের বসে যদি কর্মচারীরা বকে তাও কয় বসে বাঁশ দিল, যদি কেউ কিছু কিনা ঠকে তাও কয় বাঁশ খাইলাম। এই যে এতক্ষণ আমি তোর সাথে কথা কইলাম, আমি যখন বাড়িতে যাবো মা আমারে বাঁশ দিব। আর কত চাষ বাঁশের ব্যবহার। শোনো, আজকে তোমার গলা জড়াইয়ে একটা ছবি তুলবো, ফেসবুকের প্রোফাইলে দিব, কেমন হবে বলো তো? দাঁড়াও 1 মিনিট, চিন্তা করে নি। শিব পার্বতীর ছবি দেখছো না? হ্যাঁ হ্যাঁ, বলো কি, শিব পার্বতীর মতো লাগবে তাই না? আরে না, শিবের গলায় যে সাপ পেছানো আছে না, ঠিক সেরকম লাগবে।